কল্পনা করুন এমন একটা শহরের কথা যেখানে বাতাসের গন্ধে মিশে আছে বারুদ আর পোড়া লাশের। কল্পনা করুন এমন এক মায়ের কথা যার কোল থেকে তার সন্তানকে কেড়ে নিয়ে যাওয়া হচ্ছে কেবল তার ধর্মের কারণে। আমরা আজ এমন এক মানুষের গল্প বলবো যার একটা আঙুলের ইশারায় কেঁপে উঠত গোটা পৃথিবী, যার মগজে ছিল বিষাক্ত ঘৃণা আর হাতে ছিল লক্ষ লক্ষ মানুষের রক্ত। After their defeat, punishing terms of the Treaty of Versailles. Sein Sowjetzeichen soll er vor sich hertragen und wir werden in unserem Zeichen wieder siegen! অ্যাডলফ হিটলার, অনেকে তাকে চেনে শ্রেষ্ঠ একনায়ক হিসেবে, আবার অনেকে চেনে মানবতার চরম শত্রু হিসেবে। কিন্তু কেন তিনি বেছে নিয়েছিলেন এই ধ্বংসের পথ? কেনই বা 60 লক্ষ মানুষকে হতে হলো পৈশাচিকতার শিকার? আর কেনই বা তিনি রেখে গিয়েছিলেন কিছু মানুষকে জীবিত? আজ ইতিহাসের ধুলো ঝেড়ে আমরা ফিরে যাব সেই অভিশপ্ত সময়। 1889 সালের 20 এপ্রিল অস্ট্রিয়ার এক সাধারণ পরিবারে জন্ম নেয় এক শিশু। কে জানতো এই শিশুটি একদিন পৃথিবীর মানচিত্র বদলে দেবে? কিশোর অ্যাডলফ হিটলার ছিলেন ভীষণ আবেগপ্রবণ, হতে চেয়েছিলেন একজন বড় চিত্রশিল্পী। হাতে রং তুলি নিয়ে তিনি ভিয়েনার রাস্তায় ঘুরে বেড়াতেন, কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। ভিয়েনা একাডেমি অফ ফাইন আর্টস তাকে 2 বার প্রত্যাখ্যান করে। রাস্তার ধারে বসে ছবি বিক্রি করে দিন চলত তার। এই চরম অভাব আর ব্যর্থতাই হয়তো তার ভেতরে এক ভয়ঙ্কর জেদ জন্ম দিয়েছিল। 1914 সালে শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। হিটলার জার্মানির হয়ে যুদ্ধে লড়াই করেন, আহত হলেন, বীরত্বের পদকও পেলেন। কিন্তু যখন জার্মানি আত্মসমর্পণ করল, হিটলার সেটা মেনে নিতে পারলেন না। তিনি বিশ্বাস করলেন জার্মানি যুদ্ধে হারেনি, বরং ঘরের ভেতরে থাকা ইহুদি আর কমিউনিস্টরা জার্মানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই একটাই ভুল ধারণা বা কনস্পিরেন্সি থিওরি তার মনে বিষবৃক্ষ রোপণ করে দিল। 1933 সাল, জার্মানির মানুষ তখন অর্থনৈতিক মন্দায় পিষ্ট। ক্ষুধার্ত মানুষের সামনে হিটলার দাঁড়ালেন এক ত্রাণকর্তা হিসেবে। তার জাদুকরী বক্তৃতায় তিনি বোঝালেন জার্মান হলো পৃথিবীর মাস্টার রেস বা শ্রেষ্ঠ জাতি, আর তাদের এই দুর্দশার মূল কারণ ইহুদিরা। হিটলারের বিখ্যাত বই মাইন কাম্পফ বা আমাদের সংগ্রামে তিনি বিষ উগরে দিলেন। তিনি বললেন ইহুদিরা হলো পরজীবী, সমাজকে শুদ্ধ করতে হলে এদের নির্মূল করতে হবে। সাধারণ মানুষ তার এই উগ্র জাতীয়তাবাদের নেশায় বুঁদ হয়ে গেল। তারা ভুলে গেল যে যাদের তারা ঘৃণা করতে শুরু করেছে তারাও তাদের প্রতিবেশী বা বন্ধু অথবা শিক্ষক। তারপর শুরু হলো মানব ইতিহাসের সবচেয়ে কলঙ্ক, দ্য ফাইনাল সলিউশন। নাৎসিরা সারা ইউরোপ থেকে ইহুদিদের ধরে ধরে আনতে লাগলো। কোনো বিচার নেই, কোনো ক্ষমা নেই। ছোট ছোট শিশুদের মায়েদের কোল থেকে আলাদা করা হতো, বৃদ্ধদের লাইনে দাঁড় করিয়ে সরাসরি পাঠিয়ে দেওয়া হতো গ্যাস চেম্বারে। আপনি কি ভাবতে পারেন সেই মুহূর্তটার কথা? একটি অন্ধকার ঘরের ভেতর শত শত মানুষকে ঢুকিয়ে বিষাক্ত গ্যাস ছেড়ে দেওয়া হতো। কয়েক মিনিটের ছটফটানি, তারপর সব শান্ত। প্রায় 60 লক্ষ ইহুদি। সংখ্যাটা মুখে বলা সহজ, কিন্তু একবার ভাবুন, 60 লক্ষ স্বপ্ন, 60 লক্ষ পরিবার, 60 লক্ষ মানুষের ভবিষ্যৎ চিরতরে মুছে দেওয়া হলো। তাদের গায়ের চামড়া দিয়ে তৈরি করা হতো শৌখিন জিনিস, দাঁতের সোনা খুলে নেওয়া হতো। মানুষের নিষ্ঠুরতা যে এই পর্যায়ে যেতে পারে তা না দেখলে বিশ্বাস করা অসম্ভব। একটি প্রশ্ন প্রায় শোনা যায়, হিটলার কি সবাইকে মারতে চেয়েছিলেন? ইন্টারনেটে একটি কথা ঘুরে বেড়ায়, তিনি নাকি 10 লক্ষ ইহুদি বাঁচিয়ে রেখেছিলেন যাতে বিশ্ব বুঝতে পারে কেন তিনি বাকিদের হত্যা করেছেন। আসলেই কি তাই? ঐতিহাসিক সত্যটা কিছুটা ভিন্ন আর আরো বেশি কৌতূহলগত। হিটলার বা নাৎসিরা আসলে দয়া করে কাউকে বাঁচিয়ে রাখেনি। যারা বেঁচে গিয়েছিল তারা মূলত 3টি কারণে বেঁচে ছিল। নাম্বার 1, শ্রমিক হিসেবে ব্যবহার। যুদ্ধের শেষের দিকে জার্মানির শ্রমিকের খুব অভাব ছিল, তাই সুস্থ সবল ইহুদিদের সাথে সাথে গ্যাস চেম্বারে পাঠিয়ে না দিয়ে তাদের দিয়ে অমানবিক পরিশ্রম করানো হতো। তারা ছিল স্রেফ জীবন্ত লাশ। নাম্বার 2, ব্যক্তিগত স্বার্থ। হিটলারের শৈশবে তার মা যখন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তখন একজন ইহুদি ডাক্তার এডওয়ার্ড ব্লস তার পরিবারকে অনেক সাহায্য করেছিলেন। হিটলার তাকে নোবেল ইহুদি উপাধি দিয়ে সুরক্ষা দিয়েছিলেন। নাম্বার 3, মুক্তির আগে যুদ্ধ শেষ। যখন মিত্রবাহিনী রাশিয়া, আমেরিকা, ব্রিটেন জার্মানি দখল করতে শুরু করে তখন তারা ক্যাম্পগুলো থেকে অনেক ইহুদি জীবিত উদ্ধার করে। নাৎসিরা তাদের মারার সময়টুকুও পায়নি। হিটলারের মনে কোনো দয়া ছিল না। তিনি চেয়েছিলেন পৃথিবী থেকে ইহুদিদের চিহ্ন মুছে দিতে, কিন্তু সত্য আর ন্যায় বিচার শেষ পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
1945 সালের 30 এপ্রিল নিজের তৈরি করা বাংকারে হিটলার আত্মহত্যা করেন। তার সাম্রাজ্য ধুলোয় মিশে যায়।